আমাদের সবার জীবনেই তো দুঃখ আছে। তেমনি চারটে বন্ধুর গল্প আজকে তোমাদেরকে শোনাবো। সেই চারটে বন্ধুর জীবনে ছোট থেকে অনেক দুঃখ ছিল। সেই চার বন্ধু মিলে যখন বড় হলো, তখন ঠিক করলো যে তারা একটু সুখ, একটু আনন্দ খোঁজার জন্য আমেরিকায় যাবে। তারা প্রচুর অর্থ সংগ্রহ করলো, কষ্ট করলো, কষ্ট করে টাকাগুলো উপার্জন করলো। তারপরে তারা ঠিক করলো এবার আমেরিকায় যাবে। যথারীতি তারা গেল আমেরিকা ঘুরতে। একটু আনন্দ বা একটু সুখ বেশি পাওয়ার জন্য যে আমেরিকায় তো বহুতল বিল্ডিং আছে, একদম বলতে পারো 100 তলার উপরের বিল্ডিং এ একটা রুম তারা নিল, কারণ চারিদিকের ভিউটা অনেক সুন্দর দেখা যাবে। যথারীতি কোনো মানুষ যেমন ঘুরতে গেলে রুম নেয়, সেখান থেকে তারপর আবার ফ্রেশ হয়ে অন্য জায়গায় ঘুরতে যায়, তারাও তাই করলো। ঘুরতে গেল আর রুম বন্ধ টন্ধ করে জিনিসপত্র রুমে রয়েছে, তারা গেল ঘুরতে। ঘুরে টুরে এসে দেখছে যে কোনো কারণবশত সেখানে কোনো ইলেকট্রিসিটির প্রবলেম হয়েছে, পুরো শহরে কোনো ইলেকট্রিসিটি নেই। অর্থাৎ তাদেরকে সেই তাদের রুমে পৌঁছানোর জন্য সিঁড়ি ব্যবহার করতে হবে। কোনো লিফট তো নেই, কারণ ইলেকট্রিসিটি চলে গেছে। তো তারা আলোচনা করতে লাগলো কি করা যায়, এখন আমরা কি করতে পারি। আমাদের তো খিদেও পেয়েছে, খাওয়ার সব রুমে, আমাদের ফ্রেশ হতে হবে, আমাদের ড্রেসপত্র, আমাদের যা কিছু দরকার সব কিছুই রুমে, তাহলে আমরা এখন কি করব। তখন ঠিক করার পরে তারা ডিসাইড করলো চারজন মিলে যে আমরা সিঁড়ি দিয়ে উপরে যাব আমাদের রুমে, তারপর আমরা রেস্ট করব, খাওয়া দাওয়া করব, সবকিছু করব। তার জন্য এতটা রাস্তা উঠতে কষ্ট তো হবে। তা তারা বলতে লাগলো যে আমাদের জীবনে যে কষ্ট আমরা এতদিন পেয়ে এসেছি, তার থেকে এই সিঁড়ি চড়ার কষ্ট খুবই অল্প। আমাদের লাইফের যে কষ্টগুলো আমরা এক একজন করে শেয়ার করতে করতে এই 100 তলা বিল্ডিং উঠে যাব, অসুবিধা নেই, চল শুরু করি। এই বলে প্রথম ব্যক্তি শুরু করলো, প্রথম বন্ধু। সে তার জীবনের বিভিন্ন কষ্টের কথা বলছে, বলতে বলতে 50 তলা অবধি পৌঁছে গেছে। সে কান্নাকাটি করে অস্থির অবস্থা যে তার জীবনে এত কষ্ট। দ্বিতীয় ব্যক্তি আবার তাকে থামিয়ে দিয়ে বলছে, শোন শোন, তোর জীবনের এত কষ্টের কথা বললি তো, আমার জীবনের কষ্টের কথা শুনলে তুই কাঁদতে কাঁদতে এখানে শুয়েই পড়বি। বলছে বল শুনি, আমারটা তো বললাম, তুইও বল। তো দ্বিতীয় ব্যক্তিও তার জীবনে যা যা কষ্ট ছিল সেগুলো বলতে শুরু করলো। বলতে বলতে আরেকটু পৌঁছে গেল ফ্লোর উপরে, 25 তলা আরো পার করলো, 75 তলা পার করলো। সেও কান্নাকাটি করে অস্থির অবস্থা, আমি জীবনে ছোটবেলা থেকে এত কষ্ট করে এসেছি, তাও কেউ আমাকে পছন্দ করে না, ভালোবাসে না, যেমন সাধারণ মানুষের জীবনে হয়। এবার তৃতীয় ব্যক্তি শুরু করলো, বলছে ভাই তোদের তো বললি, এবার আমার দুঃখ কষ্টটা শোন। এই বলতে বলতে 3 নম্বর ব্যক্তির কষ্ট শুনতে শুনতে আরো 10-15 তলা পেরিয়ে গেল। সেও কান্নাকাটি করে অস্থির অবস্থা, তার কথা শুনে, তার জীবনের এত কষ্ট শুনে বাকি বন্ধুগুলো কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে, এতই কষ্ট। দিয়ে এবার সবার কথা শেষ, লাস্ট 4 নম্বর ব্যক্তি বাকি আছে, সে তার কথা বলবে। তা বাকি 3 বন্ধু যখন বলছে নে, পৌঁছেই তো গেছি, অল্পটুকু আর বাকি আছে, তোর কথা বল, তোর কাহিনী শুনি। বলতে বলতে পৌঁছে যাব। তো 4 নম্বর বলছে যে আমার কথা আর শুনিস না, আমাকে বলতেও বলিস না, তোরা যদি শুনিস তোরা এখানে মানে কি বলবো, তোর অবচেতন হয়ে যাবি, তোদের সেন্সলেস হয়ে যাবি, আমার এত কষ্ট। বলছে না না, বলতে হবে বলতে হবে, আমাদেরটা শুনেছো, তোমারটা বলবা না, আমাদেরটা শুনে গেছো, এটা তো হবে না। 3 বন্ধু সে জোরাজোরি শুরু করেছে, না বলতেই হবে বলতেই হবে। এদিকে আর 10-15 তলা মতো ওপরে ওঠা বাকি রয়েছে। তো বলছে শুনবি, শোন তাহলে। ততক্ষণে এই যে বলবো বলবো না করতে করতে প্রায় 99 ফ্লোর পর্যন্ত পৌঁছে গেছে, আর 1 তলা ওঠা মাত্র বাকি ওদের রুম পৌঁছাতে। বলছে আমরা আসার সময় আমাদের যে এক্সট্রা লাগেজ ছিল, যাতে কষ্ট কম হয় তাই জন্য নিচে রেখে এসেছি না, তার সাথে সাথে এই যে আমাদের 100 তলা উপরের রুমের চাবি, সেটাও নিচে ফেলে রেখে এসেছি, সেটাও তো আনিনি। শুনে তো সবার মাথায় হাত। কি রে কি বলিস, রুমের চাবি নিচে রেখে এসেছি, আমরা এতটা কষ্ট করে উঠে গেছি, ইলেকট্রিসিটি কখন আসবে তার নেই ঠিক,
রুমেও যেতে পারবো না, নিচেও নামতে পারবো না, নামলেও আবার উঠবো কিভাবে এত তলা, মা গো মা। অর্থাৎ আমাদের জীবনে সুখ কোথায়? ক্ষণিকের সুখ, বেশিটাই কষ্ট। ভগবান তো বলেই দিয়েছে, এই জড়জগৎ হলো দুঃখালয়ম অশাশ্বতম। এখানে দুঃখের কোনো শেষ নেই, জায়গাটাই দুঃখের আলয়, দুঃখ দিয়ে ভরা। একমাত্র প্রকৃত সুখ হচ্ছে ভগবানের চরণে। ভগবানের সেবার মাধ্যমে আমরা যখন নিজেদের জীবনটাকে পরিচালনা করি, তখন আমরা যথার্থ সুখ বা প্রকৃত যে আনন্দ সেটা উপলব্ধি করতে পারি। দেখবে তুমি যতই মানে ভগবানের প্রতি আকৃষ্ট না হও কেন, ধরো কোনো মন্দিরে গেছো, ভগবানের নাম হচ্ছে, কীর্তন হচ্ছে, তুমি কিন্তু মানে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না। ভগবানের নাম কীর্তনের সাথে নিজেকে মাতিয়ে তুলবে, এমন অনেককেই দেখা যায় যে কিন্তু আহ ভক্তিপথে নেই, সাধারণ যেমন মানুষ জীবনযাপন করে তেমনই, কিন্তু মন্দিরে যখন আসে ভগবানের নাম কীর্তনের সাথে নৃত্য কীর্তন করতে করতে পাগল হয়ে যায়। অনেকে আবার এমনও আছে তারা বহিঃপ্রকাশ করতে পারে না, তারা মনে মনে ভগবানের নৃত্য করে, কিন্তু সে ভিতর থেকে দিব্য আনন্দটা অনুভব করে। এই জন্যই বলি যে আমাদের যে প্রকৃত আনন্দ সেটা একমাত্র ভগবানের চরণে। ভগবানের চরণ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। এই যে ছোট্ট গল্পটা তোমাদের আজকে শোনালাম, এটা আমি ইউটিউবে একটা প্রভুর ক্লাস হচ্ছিল সেখান থেকে শুনেছিলাম। আমার এই গল্পটা এতই ভালো লেগেছিল যে ঠিক করে রেখেছিলাম অনেকদিন আগে থাকতে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এইসব ছোট ছোট গল্পগুলোর মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু আমরা শিখতে পারি, বুঝতে পারি। তা তোমাদের আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এছাড়াও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে ভগবানের বিষয়ে অবভিয়াসলি, তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বলো। হরে কৃষ্ণ, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।